গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরাও ভালো থেকো। আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি, চোখগুলো দেখো মানে এত ঘুমিয়েছি, চোখগুলো দেখো বড় বড় হয়ে গেছে, একদম ছানা বড়ার মতো। তো চলো উঠে যখন পড়েছি আজকে না মানে কালকে রাতে এত ঝড় হয়েছিল। তো ঝড়টাতে কী হয়েছে বালি মানে ঘর বাড়ির সমস্ত কিছু একদম ধুলো ঢুকে নোংরা, এত নোংরা হয়ে গেছে কি বলা, মানে কিছু বলার নেই। ওই জন্য সারা রাত একদম ঘুমটা মানে জমিয়ে ঘুমাবো কোথায়। তারপরে তো লাইন ছিল না, যা ঘরগুলো বেশ ঠান্ডায় ছিল, লাইন না থাকলে না থাক। তো কী হয়েছিল জানো তো, প্রচণ্ড ধুলোবালি ঢুকে গেছে। আর ওইটা মাথার মধ্যে ঢুকেছিল যে ধুলোবালি ঢুকে গেছে, কী করবো, ধুলোবালি ঢুকে গেছে কী করবো। রাতেই তো চাদর তুলে দিয়েছি সব, হ্যাঁ রাতের চাদরগুলো তুলে দেয় না, কিচকিচ কিছু মনে হচ্ছে মানে পায়ে ধুলোটা, জানলা দরজা লাগানো ছিল, পায়ে ধুলোটা আমার বিছানার সব চাদরের জন্য চেঞ্জ করে দিলাম। তোমরা তো দেখলে পরশুদিন চাদর চেঞ্জ করেছি, আজকে আবার কালকে রাতে আবার চেঞ্জ করে দিয়েছি। পায়ে ধুলো শোয়ার সময় দেখি কেমন কিচকিচ করে লাগছে, তো সব চাদর তুলেই দিলাম। তো এখন কি করলাম জানো, চলো তোমাদেরকে দেখায়। আজকে আর চা নয়, চা নিয়ে রেখেছি। সকালটা শুরু হয় আমার গুড মর্নিং তোমাদের কাছে এক কাপ চা নিয়ে। আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি, তোমাদেরকে বলো না ওই যে চাদর তুলে এনেছি, ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি। আজকে মানে 4:30টার সময় মানে উঠেই পড়েছি, এতগুলো রুম ঝাড় দেওয়া, ঝাড়া পোছা সমস্ত কিছু করেই চলে এসেছি। আমাদের বিছানাটা ঝেড়েছি, রাতে ওদেরকে বিছানা ঝেড়ে দিয়েছে, তারপরে আস হয়েছে। তো চলো আজকে মানে মানে খুব সকাল সকাল উঠে গিয়ে চা গরমে খেতে ইচ্ছে করে, যতই বৃষ্টি হোক কিন্তু গরম সে ভাপা একই রকমের আছে। তো আজকে তোমরা দেখো শুরুটা, এই দেখো টকবক করে দেখো ভাত ফুটতে শুরু করে দিয়েছে। আর এখানে বসিয়ে দিলাম একটু আলু পোস্ত। তো ভাত আর পোস্ত দিয়ে তোমাদেরকে গুড মর্নিংটা শুরু করলাম। তো পোস্ত জাস্ট জল ঢেলে দিয়েছি। এই দেখো পোস্তটা দেখে হোক। আজকে ছেলের পরীক্ষা আছে, আর ভাতটা যেহেতু 1 ফুট ফুটে গেছে, ভাতটায় দেখো পুরো 1 ফুট ফুটে চলে এসছে। ভাত এবার আমি অফ করে দিচ্ছি, ঢাকাটা দিয়ে দিচ্ছি, একটু পরে বসাবো আবার। চলো ফ্যানটা চালিয়ে দেবো। তো চলো, আর এখানে আছে এই দেখো আর বিস্কুট আর মেয়ের খাবার ঢাকা দেওয়া আছে। তো চলো এবার তাহলে চাটা খাবো, একটু বলি খাই। কাল তো কালকে মানে কি বলবো, 5টা থেকে ঝড়টা শুরু হয়েছিল। ঝড়টা শুরু হওয়ার পর ধরো মানে ভিডিও কী করে ছাড়বো কিছু খুঁজে পাচ্ছি না। ঝড়টাও এসেছে, লাইনও চলে গেছে, হ্যাঁ কিন্তু ভিডিও আমার আপলোড করা হয়ে গেছিলো। তারা তো ঠিক করি, ভিডিও আমার আপলোড করা হয়ে গেছিলো, কিন্তু ভিডিওটা তো আমি ছাড়তে পারছি না, মানে ছাড়াও হয়ে গেছিলো, ভিডিও আর কিছুতে তোমার আপলোড হচ্ছে না। হ্যাঁ এডিট করা সমস্ত কিছু ছেড়ে, যেহেতু একটা বলো ট্রান্সফরমারতে বাজ পড়ে গেছে, তারপর চারিধারে মানে এত গাছ পড়ে গেছে, লাইনে নিয়ে সবাই বললো যে লাইন আসবে না, সত্যি লাইনটা এলোও না। তো লাইন দিলে এলোই না। তখন ভিডিওটা আমার তো তোমরা তো দেখেইছো, 2-4 জন যারা দেখেছো ভিডিওটা, রাত তখন আমার 11:30, তখন দেখছি ভিডিওটা আমার তোমার লাইনটা এসেছিলো, কিছুক্ষণের জন্য এসেছিলো, 20-25 মিনিটের মতো এসেছিলো। সেই সময় আমি ভিডিওটা আপলোড করলাম। তো সাথে সাথে ছেলেকে বললাম বেটা দে ওয়াইফাইটা চালিয়ে যখন একটু চালা। হ্যাঁ ওয়াইফাইটা আসছে আর যাচ্ছে এরকম হচ্ছিলো। 20 মিনিট হয়তো আসছে, আবার 1 ঘন্টা চলে যাচ্ছে, এরকম হয়। 12:30 কি 1টার সময় দেখলে তোমরা যে ভিডিওটা আমার দেখলাম, যে এতক্ষণ দেখলাম যে ভিডিও কনফার্ম হলো। তাহলে ঠিকই আছে, তখন এত রাতে তো আর হয় না। একই সময়ে আমি প্রত্যেক দিন ছাড়ি, তোমরা তো জানোই যে আমি মানে 5টার সময় তোমাদের কাছে ভিডিও, 5টা কি 5:30 ভিডিও শেষ করে সাথে সাথে আমি এডিট করি, সাথে সাথে ভিডিও ছেড়ে দেওয়া হয়। কিন্তু কালকে ঝড় বৃষ্টির জন্য একদম এখন কী হবে জানি না। হ্যাঁ লাইন আসছে যাচ্ছে, ইনভার্টার তো শেষ হয়ে গেছে। হ্যাঁ তো ইনভার্টার ধরো এখন আর কত এবার টানবে। তো দেখি এবার লাইন আসছে আর যাচ্ছে, লাইনটা হয়তো ঠিক করবে কি না সেটা তোমাদেরকে এখনও বলতে পারছি না। হ্যাঁ কিছুক্ষণের জন্য এসেছিলো সকালে, যাক মানে 2:30-2:30টার সময় লাইনটা এসছে, 12:30 নয়, 2:30টার সময় লাইনটা এসেছিলো। তো তার যাক ইনভার্টারটা চার্জ হলো, এখন আবার নেই, এখন আবার ইনভার্টারেই চলছে। তো চলো আগে চায় চুলটা দিই। তো ছেলের পরীক্ষা আছে, ও তো 4টার সময় মানে শুয়েছে। তো ছেলের পরীক্ষা দিয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম। তো বাচ্চা কাচ্চারা এখনও আসেনি, তার আগে যতটা পারি আমি মানে যতটা আর কি পারি ততটা এগিয়ে দিয়ে যাই। এরপর যা কিছু হবে আমার যাই করবে, যদি বাকি থাকে তখন আমি সেখানে করে নেবো। তো যতটা পারছি রেখে ধরে যাক। একটা তরকারি ডাল ভাত এখন মানে চলে আসতো, বৃহস্পতিবার নিরামিষ। তো দেখি কী করা যায়, মানে পোস্তটা তো হবেই কম্পালসারি, ওটা আছে।
তো চলো চাটা তাহলে খাই, চার বিস্কুটটা খাবো, মেয়েকে খাবো, তারপরে তো পোস্তটা হয়ে যাবে। হ্যাঁ, ভাতটা ভিজুক, 2টো থেকে পরীক্ষা। হ্যাঁ, খুব তাড়াতাড়ি পরীক্ষা নেই তো তাড়াতাড়ি, যা গরম তাড়াতাড়ি মনে হয় করে দিলে ছুটি। তো ধরো অনেক কাজ, পুজো আছে, পুজো করতে হয়, তারপরে একে একে খাবার দিতে হয়, সবই ধরো আছে। বাচ্চাগুলো তো এসে ধরো মাথা খারাপ করবে, ওদের ওদের সাথে চিৎকার করতে হয়। তো চলো তাহলে তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। শুরু তো করলামই, আজকে ভাত ডাল নিয়ে শুরু হলো আমার। ভাত ডাল নিয়ে আমার গুড মর্নিং তোমাদের কাছে শুরু হয়ে গেল। তো সকাল থেকে ঘুম থেকে উঠে তখন 4:30 বাজছিল, তো সকাল সবাই ঘুমাচ্ছিল, তো আমরা তখন থেকেই ভাবতে শুরু করে দিই। না, বিছানার চাদরগুলো আগে ঝেড়েই নিই। তো কালকে রাতে চাদরগুলো ঝেড়েছি, মানে বাসি চাদর যেগুলো ছিল সব নিয়ে চলে এসেছি। ঘরগুলো ঝাঁট দিলাম, কাজের মেয়ে এসে মুছবে, সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে। আমরা একবার জল ঢেলে করে পরিষ্কার করে দেবো না, ওরা ঘুমোচ্ছে, আওয়াজ পাবে, বালতি আওয়াজ বেরোলো, তো ছেড়ে দিলাম। তো ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কালকে যে ভিডিওটা ছেড়েছি, তোমরা আজকে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ওখানে আমাদের ফলহারিণী মা কালীর মানে অষ্টমঙ্গলা কেমন লাগলো, অবশ্যই তোমরা আমাকে জানিও। কিন্তু আমি তো ভিডিওটা দেখে, এই ভিডিওটা করতে গিয়ে তো আমি তো কাঁপছিলাম। যখন ওই লোকটা কান্নাকাটি করছিল তখন আমার মানে পুরো কান্নাকাটি, তারপর আস্তে আস্তে না সে সেন্সলেস হয়ে গেল, কিছু সারা সপ্তাহ কিছুই ছিল না, জানি না, একদম শিথিল হয়ে গেছিলো। ওটা দেখে আমার খুব ভয় করছিল। হ্যাঁ, তারপর আমি বাইরে থেকে যা করার করেছি। তো জানি না, মা হয়তো আমার কিছু মনস্কামনা পূর্ণ হয়েছে ধরো, সেই জন্য বসে আর পুজোর দিনেও নাকি এরকম করেছিল, তো জানি না, পুজোর দিন আমি দেখতে পাইনি। আমরা সকাল সকাল গেছি ধরো 7:30, এই 7:30টার সময় গেছি, আমরা 8:30টার মধ্যে চলেও এসেছি। তো জানি না, ঠাকুরের পূজা, মা তো সবাই ধরো মঙ্গল করেন, হয়তো কিছু তার ফল হয়েছে। আমরা আর জিজ্ঞাসা করতেও আমি পারিনি কিছু। যারা আমরা দেখলে, তোমরা তো দেখলে, পুজো টুজো দেখে মাকে উঠানো হলো, কিছুক্ষণ ওখানে বসলাম, তারপর মাকে বেদিতে ওঠানো হলো, তারপর আমরা ওখানে থেকে আবার চলে এসেছি। তো চলো তোমরা সাথে দেখো। তো বন্ধুরা দেখো, আমার টিউশনি পড়ানো হয়ে গেল। হ্যাঁ, রান্না অনেকটাই সেরে ফেলেছি। আর একটা সবজি হবে, আজ তো বৃহস্পতিবার, তোমরা জানো নিরামিষ হবে। আর চলো, এই দেখো ওপরে এলাম, মানে ঝাড়লাম, এগুলো একটু ঝেড়ে দিলাম। আর এই দেখো ঝেড়েছি। আর এখনও এই ঘরের বিছানা ঝাড়া হয়নি, কী অবস্থা হয়েছে দেখো। এই চাদরটা ভাবছি যে একটু ঝেড়ে নেবো, এটা ভালোই আছে চাদরটা, কিন্তু চাদরটা একটু ঝাড়বো, এটা কাচতে দেবো না। এটা কেননা পরশু দিনই যেহেতু পেতেছি, এই ঘরটা লাগানো ছিল, ওই জন্য এই ঘরটা মানে ঢোকেনি, এটাতে ধুলো ঢোকেনি। তো চাদরটা একটু ঝাড়বো। আর তোমাদেরকে দেখায়, এখানে দেখো দুটোতে ওদেরকে মানে খুব গরম, দেখো ধোয়া উঠছে একদম। দুটোতে একটু ম্যাগি বানালাম, দুটো ম্যাগি কাকে দেবো চলো দেখায়। কাল তো তোমাদেরকে দেখালাম যে বড় ভাইপো এসেছিলো, বড় ভাইপো বৌদি এসেছিলো, মন খারাপ করে ধরো চলে গেল, আমার মনটাও খুব খারাপ হয়ে গেল। তো আবার ওরা গেল 4:30 সময়, 4:30 কি 5টা 4:30, হ্যাঁ 4:30 কি 4:40 এইরকম, 4:30 কি 4:40, 4:30 ওরা বেরিয়ে গেছে। আর তা করতে করতে আরেকজন ঘরে ঢুকলো। তো চলো তাকে চলো ম্যাগিটা নিয়ে যাই। দেখো, এই ম্যাগিটা ভেবেছিলাম ছেলেকে দেবো, ও 2টো দিকে পরীক্ষা, বললো মা আমাকে একদম দেবে না, গরমে আমার কিছু ভালো লাগছে না। তো চলো এই ম্যাগিটা কাকে দিচ্ছি তোমরা দেখো, দাঁড়াও। এই দেখো, ওর সাথে পরিচয় করিয়ে দিই। ও দেখো বই নিয়ে পড়তে বসে গেছে। ও দাদা ওকে তাড়িয়ে দিয়েছে যে তুই একটা ঘরে পড়, আমি একটা ঘরে পড়তে বসবো, চল এনে ধর। এইটা আমার ছোট ভাইপো, এই দেখো ছোটো ভাইপো চলে এসছে, কাল বড় ভাইপো গেল, আজ দেখো ছোটো ভাইপো এসছে। ও পরীক্ষা নয়, ওর গ্রীষ্মের ছুটি পড়েছে, ও মামাবাড়ি এসছে, মামাবাড়ি বলছি, দেখো ও নিজের বাড়ি এসেছে। ও থাকে তোমার বাপের বাড়িতে, ও থাকে না। ও যেহেতু বাঁকুড়া পোয়াবাগান স্কুলে পড়ে, তো ছুটি পড়েছে, বাড়ি চলে এসছে। তো বাড়ি থেকে আমার সাথে দেখা করতে এসছে। তো আমার 2 ভাইপো, তোমরা জানো 2 ভাইপো আমাকে জেম্মা বলে, যেহেতু আমার জায়ের মেয়ে। ছোটোতে ওরা খুব আসতো আমার বাড়িতে, ওরা থাকতো, আমার ছেলে পড়ছে বাইরে যায়। হ্যাঁ, তো দাঁড়াও তোমাদেরকে বলি ভালো করে।
তো দুই ভাইপো আমাকে জেম্মা বলে, যে তোমরা ভাববে যে জেম্মা কেন বলে রে বাবা। তো জেম্মা কেন, আমার জায়ের মেয়ে আমাকে জেম্মা জেম্মা করতো, তখন এরাও ছোট ছিল, এরাও আসতো, ও দেখে দেখে না এরা আমাকে জেম্মা শিখে গেছে। হ্যাঁ, দু ভাইপো আমার জেম্মা বলে। তো ওই জন্য এলে পরে না ও কিছুতে আমার বাপের বাড়িতে থাকতেই চায় না, বলে না জেম্মার ঘরে চলে যাবো, জেম্মার ঘরে দিয়ে আসো, জেম্মার ঘরে দিয়ে আসো। তো যেদিন আসবে, যদি বিকেলে আসে তো সকালেই চলে আসবে, আর সকালে যদি আসে তো বিকেলেই চলে আসবে। তো পরশু দিন সকালে বিকেলে এসছে, কালকে বিকেলেও চলে এসেছে। মেয়ে কাল বিকেলেও চলে এসছে। না আমি বলছি বাড়ি কবে যাবি, বাড়ি যা। না বলছে না বাড়ি আমরা এখন যাবো না, আনন্দ ঘরে থাকবো, মানে খেতে দাও দাও না দেবে, যা কিছু হবে তাই দেবে। আর যাবার সময় ওর মুখটা তোমাদেরকে একবার দেখাবো, যাবার সময় কি কাণ্ডই না করে সেটা তোমাদেরকে আমি একবার দেখাবো। মানে এত কান্নাকাটি করছে, চিন্তা করতে দুই ভাইপো, আমার বড় ভাইপো চলে গেল, মনটা খারাপ হয়ে গেল, ওরও মনটা খারাপ হয়ে যায়। আর ফোনে কিন্তু ও বেশি আমাকে করে, জেম্মা এসো, জেম্মা একবার এসো, সকালে এসে বিকেলে চলে যাও। ও আবার একটা, এখন তোমার একটা বলবো না, পরে বলবো সেটা। ও একটা জিনিস নিয়েছে, সেটা ইয়েতে ও গেল। তো কি নিয়েছে সেটা আমি যখন বাপের বাড়ি যাব তখন তোমাদেরকে দেখাবো। ও একটা জিনিস নিয়েছে, তার ইয়েতে ও চলে গেল তাড়াতাড়ি, যে না জেম্মা তাড়াতাড়ি বেরিয়ে যায়, ওখানে নিতে হবে, ওখানে একটা জিনিস নিতে হবে। ঠিক আছে, আমি যখন বাপের বাড়ি যাবো তখন তোমাদেরকে ওই জিনিসটা দেখাবো কী ও নিয়েছে। হ্যাঁ, তো আজকে ভিডিও কল করেছিল, দেখলাম বেশ ভালোই হয়েছে। তো ঠিক আছে, চলো তাহলে বিছানাগুলো ঝেড়ে নিই। হ্যাঁ, দুটো বিছানা ঝাড়া আমার অলরেডি, কালকেই তো তোমাদের বলছি চাদর ঝেড়ে নিয়েছি। তো ওরা ছেলে নিজেটা নিজে ঝেড়ে নিয়েছে, এখন ওই ঘরটাতে পড়ছে। তো দুটো ঘরে করে দিচ্ছে, আর ওই বিছানাটা চলো ঝাড়বো। তো ছোটো ভাইপো থেকে তোমাকে তো দেখালাম। হ্যাঁ, ওরা পড়ছে এসছে, কালকেই চলে এসছে। তো ওরা পড়ুক, ও খেয়ে নিক, খেয়ে পরে পড়ুক। আর ছেলে তো পড়তে অলরেডি বসেই গেছে, এই জন্য আসতে কোথাটা আস্তে আস্তে কথাটা বলছি। কারণ আজ পরীক্ষা আছে দুটো থেকে। বললাম একটু ম্যাগি খাবো, বলছে না একদম দেবে না, গরমে কিছু ভালো লাগছে না, আমাকে একবারে দই আর ভাত দেবে, কারণ ডাল ভাত বসে বলছে তাই দিয়ে দেবে তাহলে। হ্যাঁ, সেটা খেয়েও চলে যাবে, এখনও কিছু খাবে, তাহলে চলো ম্যাগিটা না রেখেই কিছু করার নেই। তো আর এই সস নেবে, ও নেবে না সস, একটু দেবো। ও ঠিক আছে, তো চল হাই কর সবাইকে, সবাইকে হাই কর। হাসছে, লজ্জা পাচ্ছে, কর একটু হাই কর সবাইকে, দে পরিচয় দে একটু, বল আমি জেম্মার বাড়ি এসেছি বল। ঠিক আছে, লজ্জা পাচ্ছে, তোকে একটু সস দিয়ে দিই, সস ওপরে রাখা থাকে যেহেতু ছেলে খায়, তো দিয়ে দিই। তারপর স্নান টান করে পুজো টুজো করে তোমাদের কাছে আবার ফিরে আসবো। তো বন্ধুরা দেখো, স্নান টান করে পুরো এখন ঠাকুর ঘরে চলে এসেছি। চলো পুজো পাঠ সেরে নিই। রান্নাবান্না অনেকটা কমপ্লিট, তোমাদেরকে তো বলে দিয়েছি রান্নাবান্না অনেকটা আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার পুজোটা সারি, কেননা ছেলের পরীক্ষা আছে, কালী মন্দিরে যেতে হবে। হ্যাঁ, তো পুজো পাঠ সেরে নিই চট করে। ঠাকুর ঘর জানান তোমরা সময় একটু আমাকে দিতেই হয়, আজ বেশি সময় যদি আমার যা আগে পুজো করতে খুব একটা বেশি সময় লাগে না, কারণ তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, আমি তো শুধু বসে পুজোটা শুরু করে দিই। হ্যাঁ, তার মোছা পোছা ওই সব করে দেয়, আমি যেমন ওইদিকে সামনে নিই, এইদিকে ও সামনে নিই, দুজনে মিলেমিশে আমরা করি। তো চলো তাহলে পুজোটা সেরে ফেলি, তারপরে কালী মন্দির যাবো। আমাদের 3 তলায় তুলসী মঞ্চ আছে, যাবো কালী মন্দির যাবো। আর ঘেমে কি অবস্থা দেখো, তো মাথায় স্নান করেও মানে শান্তি মিলছে না। তো চলো এত গরম, একটা বিটকুটে গরম লাগছে, কি বলবো, গা মাস এই যেমন একটা পিট কেমন করছে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলি। তো বন্ধুরা দেখো, পুজো করে আমি চলে এলাম, কালী মন্দির থেকে চলে এলাম, রোদে তোমাদেরকে দেখা না সম্ভব হলো না। তো চলো এবার মুড়িটা খেয়ে নিই। তো চলো দেখো, এই দেখো একটু চানাচুর নিয়েছি, একটু শশা নিয়ে নিয়েছি, একটু কুমড়োর তরকারি। তো চলো প্রচুর পেয়ে গেছে, তো চলো তরকারিটা গ্যাসে কি চাপিয়েছি ওটা হোক, খেয়ে নিই, তারপরে আমি তোমাদের কাছে আবার ফিরে আসবো, কী রান্না করলাম দেখাবো। তো বন্ধুরা দেখো, কোকোকে সময় দিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। চলো কি করলাম তোমাদেরকে দেখিয়ে নিই, কারণ কোকোর খাবার রেডি করা হয়ে গেল। আজকে কেন তাড়াতাড়ি খাওয়াচ্ছি জানো তো, 12:30 এখন বাজে। তো কেন খাওয়াচ্ছি, লাইন খুব ডিস্টার্ব করছে, বলছি না কাল রাত থেকে 5 মিনিট আসছে, 5 মিনিট দিচ্ছে, 5 মিনিট দিচ্ছে। ইনভার্টারে যেহেতু তোমার মিক্সি করা নেই, পয়েন্টটা করা হয়নি ইনভার্টারের সাথে, তো এত লোড নিতে পারবে না বলে ওটা করাইনি। দরকার হলে ভেবেছিলাম যে তখন ভেবেছিলাম যে শিলনোড়া তো আছে, ওতেই বেটে নেবো। তো
ভাতটা তো আর বাটা যাবে না, তো ওটা হয় না। তো তার জন্য 5 মিনিট পর পর দেখছি লাইনটা আসে, যেই লাইনটা এসছে সেই ভাতটা পেস্ট করে নিলাম। হ্যাঁ, আর চলো কেন করছি যে তাড়াতাড়ি ওকে সময়ও দিচ্ছি, তাড়াতাড়ি একটু খাইয়েও দিচ্ছি গরমের জন্য। খাওয়াচ্ছি তো শুধু দই আর ভাত। তো চলো দেখাই তোমাদেরকে। আজকে বৃহস্পতিবার, সেরকম কিছু হয়নি। এ দেখো ভেন্ডি ভাজা হয়েছে, সয়াবিন ভাজা হয়েছে, আর এখানে এটা ডাল, এটা একটু বেশি করে করা হয়, এটা কালকে থেকে যাবে। আর এখানে হচ্ছে দেখো পোস্ত, এখানে হচ্ছে পোস্ত হয়েছে, আর এইটাতে দেখো ডাল হয়েছে। এটাতে বিউলির ডাল হয়েছে, আর এটাতে আছে কুমড়োর তরকারি আছে। তো এই দিয়ে আজ আমাদের। আর মেয়েটার জন্য দেখো ভাত পেস্ট করে নিয়েছি, আর এখানে ভাত, দেখো মেয়েটার দই আর ভাত পেস্ট করে নিয়েছি। দুপুরে লাঞ্চ এই দিয়েই খাওয়া যাবে। দই তো আছে, হ্যাঁ দই বের করা হয়ে গেছে। দই আর ওরা দই ভাত, আমি চাটনিটা শেষ হয়ে গেছে। দেখলাম তোমার তো দেখায় যে একদিন করলাম, 1 সপ্তাহের উপর যেহেতু হয়ে যায়। তো গুড় আম আছে, দেখো গুড় আমটা তোমার সাথে শেয়ার করা হয়নি, হয়ে গেল, তোমাদেরকে দেখিয়েছি। এই দেখো গুড় আম, এটা খুব ভালো, এটা আমার জায়ের মা দেয়, ছোটো জায়ের মা আমাদেরকে দেয়। আমি প্রত্যেকবারে খুঁজিও যে এত সুন্দর বানায়, খেতে খুব ভালো হয়, খুব ভালো বানায়। তো প্রত্যেকবারই দেয়, অনেকটা দেখো বড়ো একটা বেশ যায়। এটা তো ধরো বোধহয় 1 সপ্তাহের ওপর তো খাওয়াই হয়ে গেছে। ধরো 2বার যখন এসেছিলো তখন বড় ক্যানে, একটা বড় ক্যানের মধ্যে নিয়ে এসেছিলো, স্টিলের ক্যান, যে যা বড় ক্যানগুলো হয় সেগুলো তো এসে তো খেয়ে খাওয়া অনেকটা। এইটাতে দাঁড়িয়েছে, একটা বড় ক্যানে দিয়েছিল, তো অনেকটা আমরা খেয়ে শেষ করে ফেলেছি। আর ওইটা তোমাদের সাথে বলেইছিলাম, যারা আগের ভিডিওগুলো দেখতে তারা বলেছিলাম যে শেয়ার করা হচ্ছে না করবো। তো আজকে দেখো যেহেতু আমের চাটনিটা নেই, তাই মনে পড়ে গেল, ওই জন্য দেখিয়ে দিলাম। তো চলো তাহলে মেয়েটাকে খাইয়ে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করে তোমাদের কাছে আবার বিকেলে চলে আসবো। তো বন্ধুরা দেখো, দুপুরবেলা একটু রেস্ট নিয়ে টিউশনে পড়ি, তোমাদের কাছে সজ্জায় চলে আসি, এটা আমার রেগুলার রুটিন হয়ে গেছে। তো টিউশনিটা পড়াতেই হবে, কেননা ধরো বাচ্চা কাচ্চারা চলে আসছে, যখন ধরেছি তখন শেষ করতেই হবে। এখন 5টা থেকে 6টা বাচ্চা হয়ে গেছে, তো ঠিকই আছে। তো চলো তাহলে আমি করলাম, খাবার দাবারও হয়ে গেল। মানে প্রচণ্ড গরমও লাগছিলো, তো ওই জন্য খাবারগুলো করেই নিই। খাবারটা করে ধরো চলে এসেছি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। বাইরে একটু তাও হাওয়া দিচ্ছে, রান্নাঘরে প্রচণ্ড গরম, তোমরা দেখছি দেখো নাইটিটা পুরো ভিজে গেছে। তো চলো তাড়াতাড়ি দেখিয়ে নিই যে কী হয়েছে না হয়েছে। দেখো দুধে জাল দেওয়া হচ্ছে, এখনও গরম হয়নি, গ্যাসটা একদম কম করাই আছে। আর এখানে হয়েছে রুটি, এটা তো করতেই হবে ধরো রুটি। আর এখানে হয়েছে দেখো ঘুগনি, আর এটাতে আছে দেখো ল্যাংচা, বুঝতে পারছো? এটা সিলটা খোলা হয়নি, তো এখন যখন খাওয়া হবে তখন খোলা হবে। আর আমার জন্য আছে দেখো ভাত, আমি আর ছেলে ভাত খাবো। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে, ভালো মন্দ যাই খাই না কেন, তো সবটা শেয়ার করতে খুব ভালোই লাগে। তো চলো এবার তাইলে আমরা একটু জল খাই, জল খেয়ে পরে প্রচণ্ড গরম, কী বলবো, কিছু বলার নেই, কিছু করার নেই। তো চলো একটু জলটা খেয়ে নিই। হ্যাঁ, জলটা একবার খাই, তারপর তোমার সাথে একটু গল্প শুরু করি। সকালে তো তোমাদেরকে বললাম যে আমার ভাইপো এসেছে। তোমাদের বললাম যে এক ভাইপো গেল, কালকে এক ভাইপো গেল, সকালে আমার আরেক ভাইপো এসেছে। তো আমার যা হাসছে, মানে কি হয়েছে যেন আজকে হাসছে কেন, যে ভাইপো ওরা যখন স্নান করছিল তখন ওরা একটু করেছিল, জল ছড়াছড়ি করছিল, সেই বলছে যা ভাইপো। বাচ্চা এই ছোটো ভাইপোটা একটু চঞ্চল, বড় ভাইপো আমার খুব শান্ত, একটু চঞ্চল। তো এসে ধরো এখন মাঠে গেল খেলতে। আর আমার শ্বশুরবাড়ির সবাই ওর পেছনে লাগে, সবাই, মানে আর এত যে ওর সাথে লাগালাগি হয়, কিচ্ছু বলে না, কিচ্ছু না। হ্যাঁ, যে যেরকম কথাবার্তা বলে তার সাথে সেরকমভাবে, যে ভালো বললেও ভালো, আর খারাপ বললেও সেটা ভালোই হয়ে গেছে। এইরকম সবাই শ্বশুরবাড়ির সবাই খুব পছন্দ করে, ওইটা সবাই খুশিও হয় ওর কথাগুলোর জন্য। বাঁকুড়ার ভাষা বলে। তো যেহেতু ওখানেও থাকে, ওখানে কুয়াবাগান স্কুলেও পড়াশোনা করে, তো ওখানকারই ভাষা শিখে গেছি। তো এখানে সবাই বলে, আমাদের ভাষাটা শুনে খুব খুব ভালোই লাগে, ওই জন্য পেছনে অনেক লাগা হয়, ওই জন্য আমরা হাসছি। তো চলো এবার খাওয়া দাওয়ার উপরে ওঠাতে হবে। হ্যাঁ, উপরে উঠাবো এরপর। তো চলো সব উঠেই নিই, প্রচণ্ড গরম। সব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, সব শরীরের খেয়াল রেখো।
তো আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও তোমাদের কাছে আবার কালকে সকাল সকাল নিয়ে হাজির হয়ে যাবো। তাহলে আজকের মতো টাটা।